नमस्कार बंधुरा हेल्दी एंड टेस्टी किचेने सबाइके जानाई स्वागत। आज आमी बानाबो एकटी अन्यरकम स्वादेर एँचोड़ेर रेसिपि जेटी हलो काश्मीरी एँचोड़, जेटी खूब सहजेई बानिये नेওয়া যায়। रेसिपिटी तैरी करते प्रथमे एकटी एँचोड़ेर अर्धांश भालोभाबे टुकरो करे केटे सामान्य नुन और हलुद दिए 80% मतो भापिये निয়েছি। एबार এই भापिये नेওয়া एँचोड़ेर मध्य दिए देब सामान्य परिमाण नुन। नुनटा आपनारा बुझेई देबेन कारण सेद्धर समय किछुटा नुन देवा छिलो। एइबार दिए देब रसुन और आदार बाटा। एखाने आमी 5 থেকে 6टी कुओ रसुन व्यवहार करेছি, बाकिटाई आदा दिएছি। एबार दिए दिलाम एकटी बड़ो साइजेर पेঁয়াজের बाटा। एरपर दिए देब এই রকম বাটির এক বাটি ফেটিয়ে রাখা টক দই। এখানে 2 থেকে 3 চামচ মতো দই দেওয়া হয়েছে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। যেহেতু টক দই দেওয়া আছে তাই চিনিটা আপনারা ব্যবহার করবেন, এতে টেস্টটা ব্যালেন্স হবে। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ আর 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কালারটা যাতে ভালো হয় তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আমি এই সমস্ত উপকরণগুলি এঁচোড়ের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে এঁচোড়টি রেখে দিতে হবে 1 ঘন্টা মতো রেস্টে। এবার 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। রান্নাটি আমি সরষের তেলেই করেছি, সরষের তেলেই টেস্ট ভালো হয়। এবার তেল গরম হলে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা জিরে আর একটি তেজপাতা। এবার জিরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব ওই ম্যারিনেট করে রাখা এঁচোড়। এবার তেলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব ওই এঁচোড় যে বাটিতে মাখানো ছিল ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম এঁচোড়ের মধ্যে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটি ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্নাটি হতে দেব। কিছুক্ষণ বাদ ঢাকনা খুলে দেখছি যে বেশ সুন্দর এঁচোড়টি কষানো হয়ে এসেছে। এইভাবে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু গরম জল। আপনারা রান্নাতে গরম জল ব্যবহার করবেন, কাঁচা জল দিলে টেস্টটা খারাপ হয়ে যেতে পারে। এবার গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। এবার 5 মিনিট পরে রান্নাটি একেবারে রেডি। দেখুন রান্নাটি কত সুন্দর টেস্টি খেতে হয়েছে। এবার এর উপরে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমার প্রত্যেকটি রান্না সবার আগে পাওয়ার জন্য। আর লাইক করুন, নিচে কমেন্টও করবেন। ধন্যবাদ।